রামজীবনপুর পৌরসভা। একথা যখন বলছি শুরু হয়ে গেল ফাইনাল ম্যাচের প্রথম ফ্রি কিক। 8 নম্বর ওয়ার্ডের অনুকূলে ছোট্ট করে ফ্রি কিক নিয়েছেন সুযোগ, কিন্তু না, শট দিতে চেয়েছিলেন বাঁ পায়ে, ওখানে সেই 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় 8 নম্বর ওয়ার্ডের, কিন্তু বড্ড বেশি তাড়াহুড়ো করার কারণে বল চলে গেল তার পায়ে লেগে মাঠের পায়ে। গোল কিক 9 নম্বর ওয়ার্ডের অনুকূলে। বল পেয়েছেন ওখানে 8 নম্বর ওয়ার্ডের 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়, সতীর্থ খেলোয়াড়কে দেওয়ার বদলে নিজের চমৎকার ট্যাকল 7 নম্বর। এখনো পর্যন্ত বল দখলের লড়াই চলছে, শেষ পর্যন্ত বল চলে যাবে উত্তর দিকের পার্শ্বরেখার বাইরে। রেফারি মহাশয় ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন 9 নম্বর ওয়ার্ডের অনুকূলে, কারণ যে বাধাটি দিয়েছিলেন সেটি বিধিসম্মত ছিল না। শট নিয়েছেন বল আবারও 9 নম্বর ওয়ার্ডের অনুকূলে ফ্রি কিক। শট নিচ্ছেন, মানব প্রাচীর গড়ে তোলা হচ্ছে, কিন্তু প্রাচীর গড়ে তুললে কি হবে, উদ্দেশ্য ছিল সেই বাম প্রান্তের খেলোয়াড়ের, পেলেন না তিনি বল চলে যাবে পশ্চিম দিকের পার্শ্বরেখার বাইরে। থ্রো-ইন 9 নম্বর ওয়ার্ডের অনুকূলে মাঠের পশ্চিম প্রান্ত থেকে। ফাউল থ্রো এর নির্দেশ দিয়েছেন রেফারি সেন্টু ভূঁইয়া মহাশয়। সুতরাং এখন থ্রো-ইন 8 নম্বর ওয়ার্ডের অনুকূলে 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় থ্রো-ইন করলেন ছোট্ট করে, উদ্দেশ্য 10 নম্বর, চিপ করেছেন ওখানে, কিন্তু সতীর্থ কোনো খেলোয়াড় ছিল না। গোল কিক 9 নম্বর ওয়ার্ডের অনুকূলে। শীতের পরন্ত বিকালে মনোমুগ্ধকর পরিবেশে একেবারে যেন ফুটবলের আঁচে গনগন করছে এই মুহূর্তে রামজীবনপুর বাবুলাল বিদ্যাভবন ময়দান। আক্রমণে উঠে যাওয়ার চেষ্টা 8 নম্বর ওয়ার্ড, কিন্তু একটা এলোমেলো শট। 8 নম্বর ওয়ার্ডের লেফট ফুল ব্যাক জার্সি নম্বর 3, বল চলে গেল মাঠের বাইরে। 9 নম্বর ওয়ার্ডের অনুকূলে হেড করে বের করার চেষ্টা, বের করেছেন বটে, তবে বল পেয়ে গেছেন 9 নম্বর ওয়ার্ডের একজন খেলোয়াড়। বল কি রাখতে পারবেন, সুন্দর পাস, মাইনাস করার চেষ্টা, কিন্তু কেড়ে নিলেও নিজের পায়ে রাখতে পারেননি। অবশ্য 8 নম্বর ওয়ার্ডের সেই 5 নম্বর থেকে 8 নম্বর কাকে দিলেন, মিস পাস হয়ে গেল। ওখানে দেখতে পাচ্ছি 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় 8 নম্বর ওয়ার্ডের তার আঘাতপ্রাপ্ত 8 নম্বর ওয়ার্ডের 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়, জল দিয়ে দেওয়ার অনুরোধ করছি। থ্রো-ইন 9 নম্বর ওয়ার্ডের অনুকূল, ছোট্ট করে থ্রো-ইন ক্যারি অন করার নির্দেশ দিয়েছেন 7 নম্বর। ডিফেন্সের 100% গলতি এবং সুযোগের সদ্ব্যবহার করলেন ওই সুযোগ সন্ধানী খেলোয়াড় 8 নম্বর ওয়ার্ডের 5 নম্বর জার্সিধারী খেলোয়াড়। বলটি পাস করেছিলেন 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়। 1-0 গোলে আগুয়ান 8 নম্বর ওয়ার্ড। 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় 8 নম্বর ওয়ার্ডের আবারও আক্রমণে যাচ্ছেন, এবার কিন্তু লাভ কিছু হলো না, সরাসরি গোলরক্ষকের কাছে। চমৎকার সুযোগ তৈরি করে দিয়েছিলেন ওখানে 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়। এদিকে প্রতি আক্রমণে আসার চেষ্টা, কিন্তু সুন্দরভাবে বল কেড়ে নিয়েছেন তার কাছ থেকে 8 নম্বর ওয়ার্ডের খেলোয়াড়। অবশ্য শেষ পর্যন্ত বল চলে গেছে পার্শ্বরেখার বাইরে। থ্রো-ইন 9 নম্বর ওয়ার্ডের অনুকূলে। থ্রো-ইন 8 নম্বর ওয়ার্ডের অনুকূলে। চমৎকার ব্যাক ভলি, ওভারল্যাপ করে উঠে যাওয়ার চেষ্টা, কিন্তু সুন্দর ওখানে লফটেড একটা দিয়েছেন
উদ্দেশ্য ছিল 7 নম্বর কিন্তু খুবই খেটে খেলছেন 8 নম্বর ওয়ার্ডের। অত্যন্ত ক্ষিপ্র গতি রয়েছে তার মধ্যে, সুন্দর তার একটা মাইনাস ছিল, সেই মাইনাস থেকেই কিন্তু গোল করে গেছেন ওখানে 8 নম্বর ওয়ার্ডের সেই 5 নম্বর জার্সিধারী খেলোয়াড়। প্রথমার্ধের খেলা এগিয়ে চলেছে মেগা ফাইনালে। খেলার ফলাফল 8 নম্বর ওয়ার্ড 1, 9 নম্বর ওয়ার্ড 0। মাঠের পশ্চিম প্রান্তে এখন বল ঘোরাঘুরি করছে। হয়ে গেল। এবারে কিন্তু 8 নম্বর ওয়ার্ড এগিয়ে যাচ্ছেন তারা, দেখা যাক কি হয়। 5 নম্বর কিন্তু নিজেই বলটি লং করে ফেলেছেন, অবশ্যই ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত তার হাঁটুতে লেগে বল লং হয়ে যায়, তা না হলে কিন্তু বিপদের গন্ধ ছিল ওখানে। আবারও পেয়ে গেছেন 8 নম্বর ওয়ার্ডের সেই 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় এগিয়ে যাচ্ছে, দুজনকে ট্যাকল করেছিলেন, কিন্তু ওখানে যে বাধাটি দিয়েছিলেন সেটি বিধিসম্মত ছিল না, যে কারণের জন্য ওখানে ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন। ফ্রি কিক 9 নম্বর ওয়ার্ডের অনুকূলে। লম্বা করে শট নিয়েছেন, উদ্দেশ্য ছিল সতীর্থ খেলোয়াড়ের, কিন্তু ডিফেন্স অত্যন্ত মজবুত 8 নম্বর ওয়ার্ডের, কোন রকম ভাবে ঢোকার সুযোগ দিচ্ছেন না বক্সে 8 নম্বর জার্সিধারী খেলোয়াড়। 8 নম্বর ওয়ার্ডের খেলাটা সুইচ ওভার করার চেষ্টা, 7 নম্বরকে উদ্দেশ্য করে বল বাড়িয়েছিলেন কিন্তু হলো না। শেষ পর্যন্ত বল রিটার্ন হয়ে এখানে চলে এসেছে গোলরক্ষকের কাছে 8 নম্বর ওয়ার্ডের। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 8 নম্বর ওয়ার্ডের গোলরক্ষকের মধ্যে একটা অভ্যাস রয়েছে, বল ধরে ড্রাইভ দেওয়া। এটা অবশ্য এ পর্যায়ে হয়নি। বল চলে এসছে এই মুহূর্তে 9 নম্বর ওয়ার্ডের কাছাকাছি জায়গায়। 8 নম্বর ওয়ার্ডের খেলোয়াড়দের পায়ে বল, 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় তাকে বল দেন, 3 নম্বরকে মাইনাস করেছেন, সুন্দর পাস, 3 থেকে 8, 8 থেকে 5, 7 কি পাবেন না। আগুয়ান গোলরক্ষক ক্ষিপ্রতার সাথে বল ধরে নিয়েছেন, চমৎকার পাসিং ফুটবল, শিল্পী ফুটবল 8 নম্বর ওয়ার্ড। 9 নম্বর কি ছক তৈরি করতে পারবেন সেটাই দেখার বিষয়। 8 নম্বর কিন্তু সুন্দর ভাবে তারা পাসিং ফুটবল খেলে আসছে, কিভাবে ক্লিয়ার করলেন দেখুন। 9 নম্বর ওয়ার্ডের স্টপারের পায়ে লেগে বল চলে গেছে শেষ পর্যন্ত লাইনের বাইরে। ক্যামেরা করছে থ্রোইন হয়ে যাবে 8 নম্বর ওয়ার্ডের অনুকূলে। থ্রোইন করতে যাচ্ছেন 8 নম্বর ওয়ার্ডের 3 নম্বর জার্সিধারী খেলোয়াড়। বক্সের মধ্যে আমরা লক্ষ্য করছি 1, 2, 3, 4 জন খেলোয়াড় তাদের রয়েছেন, পরে দেখবে কাকে দেন সেটাই দেখার বিষয়। রেফারি সেন্ট টু ভুইয়া মার্শাল দৃষ্টি রেখেছেন। থ্রোইন রিসিভ বল এসেছে 3 নম্বরের কাছে, চিপ করেছেন বক্সের উদ্দেশ্যে, কিন্তু ক্লিয়ারেন্স এসে গেছে। তবে শেষ পর্যন্ত বল চলে গেল পশ্চিম দিকের পার্শ্ব রেখার বাইরে, সম্পূর্ণ ক্লিয়ারেন্স কিন্তু হয়নি আদৌ। 8 মিনিট হয়েছে, অল্প করেই বল দিয়েছেন 5 নম্বরকে। 5 নম্বর আবারও বল পাস করেছেন, দেখছেন লেফট ফুটার হবে, কিন্তু মানবটা ছিঁড়ে লেগেছে, যার ফলে কোনো চার্জ পেলেন না। 10 নম্বর বল পাওয়ার আগেই কিন্তু রেফারি মহাশয় দৃষ্টি এড়াতে পারেননি, তিনি সঙ্গে সঙ্গে ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন। ফ্রি কিক 9 নম্বর লেফট ফুটার শট দিয়েছেন, খেলাটা সুইচ ওভার করার চেষ্টা, জিতার পর ঘুরিয়েছেন, সুন্দর রিসিভ। এখানে উদ্দেশ্য ছিল 3 নম্বর অথবা 8 নম্বর, কিন্তু কোনোটাই করতে পারলেন না, বল মাঠের বাইরে চলে গেল। দীর্ঘদেহী ডিফেন্ডার 9 নম্বর ওয়ার্ডের বিনিময়ে মাঠের বাইরে বল পাঠিয়েছেন, থ্রোইন হবে। ফুটবল 6-7 একটা ঝগড়া শুরু হয়েছে। থ্রোইন 8 নম্বর ওয়ার্ডের অনুকূলে। একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা লক্ষ্য করছি 9 নম্বর ওয়ার্ডের থ্রোইন 8 নম্বরের অনুকূলে। 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় লম্বা করে দিয়েছিলেন, উদ্দেশ্য ছিল 7 নম্বর, পাননি তিনি বল। এবার কাউন্টার আটাকে 9 নম্বর পাবেন কি সেই ছোটখাটো ধরনের খেলোয়াড়। 9 নম্বর ওয়ার্ডের সবচেয়ে গতিময় ফুটবলার তিনি,
তার নাম জানতে পারলে আমরা অবশ্যই জানিয়ে দেবো। সিদ্ধার্থ পাক এই মাত্র জানতে পারলাম। ধন্যবাদ আমাদের ম্যাচ রেফারি অলঙ্কার। কর্নার 9 নম্বর ওয়ার্ডের অনুকূলে কর্নার থেকে গোল কি আসবে? গোল দিয়ে দেখ। সময় বলে দেবে গোল পরিশোধ কি হবে। গোল গোল। কিন্তু 3 কাঠির মধ্যে রাখতে হতো। গোলরক্ষককে পরীক্ষায় খেলতে পারলে কিন্তু বিপদ হলেও হতে পারতো, তা কিন্তু হয়নি। খেলার ফলাফল 8 নম্বর ওয়ার্ড 1, 9 নম্বর ওয়ার্ড 0। গোল কিক 8 নম্বর ওয়ার্ডের অনুকূলে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই 1 নম্বর জার্সিধারী খেলোয়াড় দেখছেন সতীর্থ খেলোয়াড়কে মাইনাস করেছিলেন, কিন্তু সরাসরি গোলরক্ষকের হাতে। কোন বিপদ ছিল না এখানে। হেড করেছেন ব্যাক হেড। 8 নম্বরের খেলোয়াড় 11 নম্বরকে দিয়েছেন। 11 নম্বর হ্যান্ডবল, সুতরাং ফ্রি কিক হয়ে যাবে এখানে 9 নম্বর ওয়ার্ডের অনুকূলে। শট নিচ্ছেন সেই তাদের দীর্ঘদেহী ডিফেন্ডার সতীর্থ খেলোয়াড় থেকে লম্বা করে শট নিয়েছেন। উদ্দেশ্য রাইট আউটে যিনি রয়েছেন তিনি কি করেন সেটাই দেখার বিষয়। তিনি কিছু করে ওঠার আগেই কিন্তু বল মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন, তবে তারই পায়ে লেগে গেছে, সুতরাং থ্রো ইন হয়ে যাবে 8 নম্বর ওয়ার্ডের অনুকূলে। হেড করেছেন এখানে 10 নম্বর কি বল নিতে পারবেন, পাননি। 9 নম্বরের আক্রমণ, 9 নম্বর ওয়ার্ডের আক্রমণ, কিন্তু সতীর্থ কোন খেলোয়াড় যাওয়ার আগে গোলরক্ষকের কাছে বল জমা পড়ল। গোলরক্ষক দক্ষতার সাথে বলটি ধরে সঙ্গে সঙ্গে বল তিনি ছুড়ে দিয়েছেন 11 নম্বরকে উদ্দেশ্য করে। 11 নম্বর হেড করেছিলেন, কিন্তু ওখানে তার কোনো সতীর্থ খেলোয়াড় ছিল না, তবে মিস পাসের কারণে 10 নম্বর বল পেয়ে গেছেন। আপনার সাথে খেলতে ভালো। পাপায়ের শট, ভালো খেলো। 11 নম্বর বল পেয়ে গেছেন। 7 নম্বর 5 নম্বরকে দিয়েছেন, আবারও সেই 5 যিনি গোল করেছিলেন। 5 থেকে 11 শটটি জোরালো ছিল অবশ্যই, কিন্তু রানিং বলে তিনি যে শটটি নিয়েছিলেন সেটি কিন্তু আউট স্টেপে বেরিয়ে যায়। ইন স্টেপের আগলে কিন্তু গোলরক্ষক এখানে সমস্যায় পড়ে গেলেও যেতে পারতেন। বলটি রিসিভ তিনি করেননি, রানিং বলেই শট নিয়েছিলেন। এবার ক্লিয়ারেন্স আসলো 9 নম্বর বল, সুতরাং পশ্চিম দিকের পার্শ্ব রেখার বাইরে চলে গেছে বল। 8 নম্বর ওয়ার্ডের অনুকূলে বল পেয়ে গেছেন 8 নম্বর ওয়ার্ডের 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় চিপ করেছেন বক্সে। উদ্দেশ্য ছিল 11 নম্বর, তার আগেই কিন্তু রেফারির বাসি অফসাইডের ফাঁদে বন্দী হয়ে গেছেন ওখানে 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় 8 নম্বর ওয়ার্ডে। শট নিয়েছেন উঁচু করে, কিন্তু সেই বল 8 নম্বর ওয়ার্ডের খেলোয়াড়দের পায়ে। 5 থেকে 10 কাকে বল দেন সেটাই দেখার বিষয়, কিন্তু কাছাকাছি কেউই ছিলেন না। 11 নম্বর যাচ্ছেন অবশ্য, কিন্তু তার অনেক আগেই বল কিন্তু চলে গেছে গোলরক্ষকের কাছে। নম্বর ওয়ার্ডের অনুকূলে উদ্দেশ্য সেই বাম প্রান্তে থাকা ফুটবলার আলতো করে পাস দিয়েছেন। 8 নম্বর ওয়ার্ডের 11 নম্বর বল পেয়েছেন, উদ্দেশ্য 10 নম্বর। 10 নম্বর বলটা গ্রিপ করেছেন, তাকে দেন সেটাই দেখার বিষয়। সতীর্থে 2-3 জন খেলোয়াড় রয়েছেন পরপর, 5, 7, 11, কিন্তু মিস পাস করে দিলেন। তারাও মিস পাস করে 8 নম্বরের 8 নম্বরকে দিয়েছেন। 8 থেকে 11, 11 থেকে 5 মাইনাস করেছেন 10কে। 10-এর পাপা এসে, কিন্তু এই শটে তেমন জোর ছিল না। গড়ানে শট গোলরক্ষকের কাছে চলে গেল। খেলার ফলাফল 8 নম্বর ওয়ার্ড 1, 9 নম্বর ওয়ার্ড 0। রামজীবনপুর পৌরসভার উদ্যোগে আয়োজিত রামজীবনপুর উৎসব 2024-2025 উপলক্ষে আন্তঃ পৌরসভা নকআউট ফুটবল প্রতিযোগিতার মেগা ফাইনাল
অনুষ্ঠিত হচ্ছে রামজীবনপুর বাবুলাল বিদ্যাভবন ময়দানে। এই মুহূর্তে চলছে মেগা ফাইনালের প্রথম রাউন্ডের খেলা। 8 নম্বর ওয়ার্ড শূন্য টান টান উত্তেজনায় খেলা চলছে। আক্রমণ প্রতি আক্রমণে জমিয়ে দেওয়ার চেষ্টা করছেন উভয় দল। দর্শক সমাগম ক্রমশ বেড়েই চলেছে। বোধ করি তিল ধরনেরও কোনো জায়গা নেই মাঠেতে। এই মুহূর্তে যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু ফুটবল প্রেমী মানুষ। গোলকিক আবারও মাঝ মাঠে যেন শিকড় গেড়ে বসেছেন 8 নম্বর ওয়ার্ডের ওই 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়। বেশিরভাগ সময় তার পায়ে বল থাকছে, তিনি খেলাচ্ছেন, বলগুলো দিয়েছেন 7 নম্বরে মাইনাস কি, কিন্তু হেডটা কোথায় করলেন? 7 নম্বরের অসাধারণ পাস, 10 নম্বর থেকে 7 নম্বর অসাধারণ মাইনাস করেছিলেন। 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় হেড করেছিলেন, মিস, কিন্তু আবার বল চলে আসার পরে 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় হেড করলেন, দুবার উঁচিয়ে বল চলে গিয়েছিল। সুবর্ণ সুযোগ একটা তৈরি হয়েছিল। আবারও 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় 10 নম্বরকে দিয়েছেন, চমৎকার হবে 11 নম্বর। কারণ কি 11 নম্বর পেয়ে গেছেন 11-10 দুজনই রয়েছেন ওখানে। প্রতিপক্ষ টিমের 3 জন খেলোয়াড় এবারে পেয়ে গেছেন 8 নম্বর জার্সিধারী খেলোয়াড়। 8 থেকে 5 দেখছেন কাকে দেওয়া যায়। অল্প চিপ করে 11কে দেওয়ার চেষ্টা করেছিলেন, পারেননি। তবে আবারও কিন্তু সেই 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় বল পেয়ে গেলেও যেতে পারতেন, তা কিন্তু পাননি। প্রতি আক্রমণে উঠে আসার চেষ্টা করে এলোমেলো শট। এই ধরনের শটে গোল পাওয়া কিন্তু একেবারেই অসম্ভব ব্যাপার। গোলকিক হয়ে যাবে 8 নম্বর ওয়ার্ডের অনুকূলে। প্রথমার্ধে খেলা এগিয়েছে শীতের পরন্ত চমৎকার রৌদ্রকর জলাবহার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃপৌরসভা নকআউট ফুটবল প্রতিযোগিতার মেগা ফাইনাল। পাঞ্জা কুস্তি নেমেছেন 8 নম্বর ওয়ার্ড এবং 9 নম্বর ওয়ার্ড। ফুটবল তারা উপহার দিচ্ছেন, দর্শকদের মন মোহিত করে দেওয়ার চেষ্টা, আর দর্শকরাও শীতের পরন্ত বিকেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন তাদের 2 ওয়ার্ডের মধ্যকার মন মোহিত করাই ফুটবল। যদিও এখনো পর্যন্ত 8 নম্বর ওয়ার্ড তারা 1 গোলে এগিয়ে রয়েছেন, তবে 9 নম্বর ওয়ার্ডও সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন যদি গোল পরিশোধ করে দেয়। অপরদিকে সুযোগের পর সুযোগ তৈরি হয়ে যাচ্ছে 8 নম্বর ওয়ার্ডের 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়। তাকে দেখে মনে হচ্ছে তার মধ্যে রকেট সমান গতি আছে। আবারও সেই 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় এবার মাঝ মাঠ চষে বেড়াচ্ছেন, যেখানেই বল সেখানেই দেখছি যে 8 নম্বর ওয়ার্ডের ওই 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় চলে এসছেন। এবারে 8 নম্বর ওয়ার্ডের ওই 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় বাম দিক থেকে খেলাটা সুইচ ওভার করে নিয়ে চলে এসছেন, চমৎকার পাস। 11 নম্বরকে দিয়েছিলেন চমৎকার পাস, কিন্তু একটু ভুল করে ফেলেছেন, সময়ের একটু হেরফের হয়ে যায়, সেই কারণে অফসাইড। ফার্স্ট টাইম বলটা দিলে কিন্তু অফসাইড হতো না। যাও, চমৎকার শট এখানে নিয়েছেন লম্বা করে, উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়ের। পাবেন কি, পেলেন তো বটে, কিন্তু মিস পাস করেছিলেন, মাইনাস করেছেন এখানে। এখানে বল দখলের লড়াই চলছিল, শেষ পর্যন্ত থ্রো ইন 8 নম্বর ওয়ার্ডের অনুকূলে। 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় কাকে বল দেন সেটাই দেখার বিষয়। 10 নম্বরকে দিয়েছেন, সুন্দরভাবে খেলাটা সুইচ ওভার করেছেন 7 নম্বরের জন্য। বল কি পাবেন তিনি? ব্যাক ভলি তিনি করার চেষ্টা করেছিলেন বলে, কিন্তু হলো না। ব্যাক ভলির জায়গায় ফ্রন্ট ভলি হয়ে গেল, ফ্রন্ট ভলি হওয়ার কারণে বল মাঠে পায়নি। থ্রো ইন, সাধ্যমতো ছুটে খেলছে, যথেষ্ট গতি রয়েছে 8 নম্বর ওয়ার্ডের ওই 7, 5, 11, 10 মাঝ মাঠের 4 জন বিধ্বংসী ফুটবলার তাদের রয়েছে। 9 নম্বর ওয়ার্ডকে যেন হাসপাস করে দিচ্ছেন তারা। আবারও আক্রমণে 8 নম্বর ওয়ার্ড, বল দখলের লড়াইয়ে একজন খেলোয়াড় পড়ে গেছেন 8 নম্বর ওয়ার্ডের। আমরা দেখতে পাচ্ছি নম্বর ওয়ার্ডকে খেলায় ফিরে আসতে গেলে আক্রমণে তাদেরকে ঝাঁজ বাড়াতে হবে, ডিফেন্স তো মজবুত রাখতেই হবে, কারণ মুহুর্মুহু আক্রমণ হচ্ছে। তাদের যেমন আক্রমণ ভাগ্যেও শক্তপোক্ত করতে হবে 9 নম্বর ওয়ার্ডের। সেরকম
হলেও কিন্তু সে গোলই করতে হবে। প্রবীণ মাঠের পশ্চিম প্রান্ত থেকে, অ্যাকচুয়ালি বললে দক্ষিণ পশ্চিম কোণ থেকে। 8 নম্বর ওয়ার্ড বক্সের মধ্যে থ্রো, হেড করেছেন। এই গোল এবার কিন্তু আবার ফুটে আছে তো বাবা কোন দিয়েছে আবার গোল সুপার হেড আমরা এখন খেলতে তখন সেবার টিমটা কি ছিল এখন খেয়েছে সুপার হেড ভালো ছিল তো বাবা কোন দিয়েছে একেবারে সুযোগের অপেক্ষায় ছিল। চমৎকার ভাবে শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে শুনে যে হেডটি করলেন, তার প্লেসমেন্ট জ্ঞানটি ছিল অসাধারণ। দ্বিতীয় গোল তুলে নিলেন 8 নম্বর ওয়ার্ড। কে 9 নম্বর ওয়ার্ড প্রতি আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন। ওরা ডিফেন্স করতে করতে গিয়ে মন অত ডিফেন্স করা গেল 21 মিনিট হয়ে গেছে 21 মিনিট হয়ে গেছে কে নির্দেশ দিয়েছেন রেফারি সেন্টুপাইয়া মহাশয়। 25 এই মূল রেফারির দায়িত্বে রয়েছেন এবং এরই সাথে রেফারির পাশে আমাদের ইঙ্গিত করে দিচ্ছে